নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সরশিপের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো বারবার তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা কেন আসছে। তোমাদের মধ্যে সম্পর্কের সমস্যা দেখে নিই। যদি সমস্যাটা কেন আসছে দেখে নিয়ে তোমরা সেখান থেকে কিছু না কিছু সলিউশন বের করে নাও, তাহলে তোমাদের সম্পর্কটুকু বেঁচে যাবে। একটা সম্পর্ক গড়তে মানুষের অনেক সময় লাগে, ভাঙতে বেশিক্ষণ লাগে না। তো ভালো সম্পর্ক তো কেউ ভাঙতে চায় না। তো চলো দেখে নিই যে কেন তোমাদের সম্পর্কের মধ্যে এত সমস্যা আসছে। 3টে কার্ড নেবো, দেখে নেবো, ঠিক আছে? দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আসছে, যেটা প্রধান কারণ তোমরা কেউ কাউকে হয়তো সেভাবে বুঝতে পারছো না, ঠিক আছে? যে কোনো কারণে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের এই মুহূর্তে যদি সমস্যাটা মেটাতে চাও, তোমরা আগে দেখো যে তোমাদের চারপাশে কি ঘটছে, তোমাদের দুজনের মধ্যেই বা কি হচ্ছে, সেগুলোর উপর জোর দাও, কারণ সেগুলো থেকেই তুমি কিছু না কিছু পথ পাবে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে ইন্টুইশন পাওয়ার, মন কি বলছে সেটা ভীষণভাবে কাজ করে, কিন্তু সেটা আগে দেখো যে মন কি বলছে। বারবার তার কথা মনে পড়লে তোমার কেমন ফিলিংস হচ্ছে? তোমার কি বারবার মনে হচ্ছে যে তার জীবনে কেউ এসে গেছে, বা তোমার কি বারবার মনে হচ্ছে যে সে তোমায় মিস করছে, বা তার কথা ভেবে তোমার দুঃখ লাগছে কিনা, বা তার কথা ভেবে তোমার মনটা খুশি হচ্ছে কিনা, বিরক্তি লাগছে, কি হচ্ছে বারবার, সেগুলোকে নিজেকে দেখো, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদের কিছু না কিছু তোমরা বুঝতে পারবে। অবজার্ভ করো পার্টনারকে, অবজার্ভ করো নিজেকে, নিজেদের সম্পর্ককে, যে সমস্যাটা কোথায়। কেননা লাস্ট কার্ড যেটা আছে সেখানে তোমাদের এটা বলছে যে অ্যাঞ্জেলদের কার্ড, তো এটা তো অতি অবশ্যই বলছে যে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হবে যতক্ষণে ততক্ষণে হবে, মধ্যখানে যে সময়টা, এটা তোমাদেরও তো কিছু এফোর্ট দিতে হবে না? তো আমাদের তো একদিন বয়স হয়ে যাবে, বয়স হচ্ছেও প্রত্যেকে। তা বলে কি আমরা রোজে রোজ বসে থাকছি এটা ভেবে যে আমাদের তো একদিন বয়স হয়ে যাবে? আমরা আমাদের কাজটা করছি, আমরা আমাদের মতন করে এগোনোর চেষ্টা করছি, কোথাও হোঁচট খাচ্ছি, কোথাও স্মুথলি এগোচ্ছি, কিন্তু চেষ্টা তো করছি। তো ঠিক এখানেও চেষ্টা করো, সম্পর্কের সমস্যা কোথায় সেটাকে খুঁজে বের করো। তোমাদের সম্পর্কের সমস্যা আছে, কিন্তু তোমরা সেটাকে ওভারলুক করে যাচ্ছ। সেটাকে না করে প্লিজ একটুখানি দেখো যে কোথা থেকে সমস্যা হচ্ছে। যদি কেউ চাও, যারা চাইছো যে হ্যাঁ সমস্যার সমাধান হোক, তাহলে সেই জায়গায় গিয়ে কাজ করো, ঠিক আছে? সাধারণভাবে একটা দেখো, যদি কারেন্ট চলে যায়, তো আমরা কি বসে থাকি যে যখন লাইট আসবে কাজ করবো? আমরা সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটা বাতি হোক বা কিছু হোক জ্বালিয়ে নিই, যাতে আমাদের যে হাতে কাজগুলো সেগুলো সারতে পারি যখন কারেন্ট আসবে। তো সেখানে সম্পর্ক যখন তোমাদের কাছে দামি, তোমরা কেন ফেলে রাখবে? সময়ের সাথে ঠিক হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তোমরা তোমাদের যেগুলো এফোর্ট দেওয়া সেগুলো দাও, ঠিক আছে? আর এটা দুতরফা, মানে একতরফা এফোর্ট দিয়ে কিছু হয় না। সেখানে তোমরা যদি যদি চেষ্টা করো, তো অতি অবশ্যই সেখানে তোমাদের সমস্যা সমাধানের পথ পেয়ে যাবে। কার্ড তো সেটাই বলছে, যেহেতু অ্যাঞ্জেল কার্ড, তো অতি অবশ্যই অ্যাঞ্জেলদের এটা বার্তা। তো নিজের উপর কাজ করো, সম্পর্কের উপর কাজ করো, পার্টনারের উপরেও কাজ করো। আর যা করবে পজিটিভ করবে, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।